ওরা কারা ভাই যারা এত সুন্দর করে ইফতারি করার ভিডিও বানায়, আর এইদিকে আমি আসর থেকে ইফতারির সময় পর্যন্ত এতটাই ব্যস্ত থাকি যে এদিক ওদিক তাকানোর সময় পর্যন্ত থাকে না। আর যতটুকুই ভিডিও শেয়ার করতে পারছি এটা আমার ছিল সর্বোচ্চ প্রচেষ্টা। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সাধারণত রোজার সময় আমার দিনগুলো যেভাবে কাটে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। অফিস থেকে বাসায় আসতে আসতে আমার প্রায় 2টা বেজে যায়। তারপর তো গোসল, নামাজ সবকিছু শেষ করে চলে আসি রান্নাঘরে। আমার আম্মু প্রায় সবটাই গুছিয়ে রাখে, আমি শুধু রান্নাটাই করি। আর আমি রাতের বেলায় আর সেহরির জন্য রান্না করি না, এই বিকাল বেলায় একবারে সেহরি এবং ইফতারি দুইটাই রান্না করে ফেলি। মাটির চুলাতে রান্না তুলনামূলক তাড়াতাড়ি হয়, আর আমার যেহেতু সবকিছু গোছানোই থাকে এই জন্য মাটির চুলাতেই রান্না করি। দেখতেই পেলেন প্রথমে আমি বেসনটা গুলে রেখেছিলাম, এতে করে বেসনটা একটু ফুলে ওঠে। আর একদিকে ছোলা আলুটাও আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আজকে সেহরির জন্য রান্না করব একটা শাক আর হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু ঝাল ঝাল করেই ভুনা করব। যত অল্পই রান্না করি না কেন দেখা যাচ্ছে রোজার সময় সবকিছুই বেশি বেশি হয়ে যাচ্ছে, অথচ রান্না করার সময় মনে হচ্ছে সবার আবার হবে। তো আমার বাসায় মোট 6 জন মানুষ, এই কয়েকটা মাছ আমরা 2 দিন ধরে খেয়েছি। আমার বাসার সবাই একদম পেট ভরে ইফতারি করে, যার জন্য ভাতের প্রতি আর তেমন কারোর আগ্রহ থাকে না। চিংড়ি মাছ ভুনা করতে পারে না এরকম মানুষ কমই পাওয়া যাবে। যারা পানিটা মোটামুটি গরম করতে পারে তারা এই মাছটাও ভুনা করতে পারবে। এখানে আমি আজকে একটু পেঁয়াজের বাটাও ব্যবহার করছি, আর পেঁয়াজ বাটা যে কোনো রান্নাতে দিলে সেটা একটু বেশি সময় ধরে ভাজতে হয়, কারণ এটা ভাজতে একটু সময় লাগে। তো অনেকক্ষণ ধরে পেঁয়াজ বাটাটা কষিয়ে নিয়েছি, তারপরে এখানে সব ধরনের মশলাই দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছে যতটা পরিমাণ কম মশলা দেয়া যায় ততটাই খেতে বেশি ভালো লাগে। মশলার সাথে আবার মাছগুলোকে একটু দিয়ে কষিয়ে নিচ্ছি। মাছ কিন্তু আমি খুব একটা ভাজিনি, আমরা সবাই জানি চিংড়ি মাছ ভাজলে অনেক শক্ত হয়ে যায়, খেতে আর ভালোই লাগে না। তো এই তো এবার ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি, তারপরে বলক উঠলে একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। আর এখানে একটা শাক রান্না করছি, এটা হচ্ছে কাটানটি শাক। কেউ খেয়েছেন কিনা জানি না, এগুলো আমাদের খেতে এমনিতেই হয়। তো আম্মু এই শাকটাকে তুলে নিয়েছিল। বিশ্বাস করুন যারা খেয়েছেন একমাত্র তারাই বলতে পারবেন এই শাকের টেস্ট এত এত মজা। এখানে কিন্তু আমি চিংড়ি মাছও দেইনি, কিন্তু এই শাকটা দিয়েই সবাই ভাত খেয়েছে। আমাদের খেতে কিছু কিছু শাক আছে যেগুলো লাগাতে হয় না, এমনিতেই হয়, যেমন কাটানটি শাক, বউটুনটুনি শাক। কিন্তু এই শাকের টেস্টই আলাদা। বাজারে কিন্তু এই শাকগুলো তেমন কিনতে পাওয়া যায় না। এখানে কিন্তু আমি ছোলাটাও ভুনা করে নিচ্ছি, তারপরে ভাতটা বসিয়ে দিব। ভাত রান্না করতে আমি একদমই ভুলে যাই। তো আজকেও যেমন ভুলে গিয়েছিলাম তাই আর মাটির চুলাতে দিলাম না, আমি হচ্ছে রাইস কুকারেই দিয়ে দিচ্ছি। এই যে চাল ধোয়া পানি, এটাও কিন্তু আমরা ফেলি না, এটা ছাগলের জন্য রেখে দেই। তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। অনেকেই আছে মেপে দেয়, আমি হচ্ছে এভাবে হাতের কর গুনেই দিতে পারি। আর ভাজা পোড়াটা আমি সবার শেষেই বানাই। আর এরকম সময় যখন মসজিদে হুজুর বলতে থাকে আর 10 মিনিট বাকি, 6 মিনিট বাকি, 4 মিনিট বাকি, তখন ভিডিও করা তো দূরের কথা, আমার একদম হার্টবিটই বেড়ে যায়। তো এই তো জানি পারফেক্টলি কিছুই শেয়ার করতে পারিনি, তারপরও যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালোই লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।